যেভাবে ওদেরকে হ্যাকেল করা হলো তারপরও আপনি ময়দান ছেড়ে যাননি, আজকে আপনাকে দেখা গেল এই ময়দানে। না না, শুধু আমি ময়দান ছেড়ে যাইনি শুধু না, আমি সেই দিন থেকেই আমি ময়দানে আছি। সেই দিনকেও আমাকে ওভাবে মারার পরে আমি আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি গিয়েও আপনাদের কাছে পুরো ঘটনার বিবরণ দিয়েছিলাম। আমি একদম সুস্থ আছি, একদমই স্বাভাবিক আছি, এবং সর্বস্তরের মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবাই আমার খোঁজখবর নিয়েছেন। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমনকি বিরোধী দলের নেতা নেত্রীরাও, এমনকি বিজেপির নেতা নেত্রীরাও আমার খোঁজখবর নিয়েছে। সকলকে ধন্যবাদ জানাই। যারা আমার ওপর অ্যাটাক করেছিল সেদিন, বা তৃণমূল কংগ্রেসের মিছিলে আমাদের সকল কর্মী সমর্থকদের ওপর অ্যাটাক করেছিল, তারা গুন্ডা বাহিনী, ভাড়াটে গুন্ডা। তারা সুপারি নিয়ে এসেছিল আমাদের ওপরে অ্যাটাক করার জন্য। এবং আজকে তো আমাকে তো আসতেই হবে, আমি একজন দলের একজন কর্মী হিসেবে আমার এখানে উপস্থিতিটা গুরুত্বপূর্ণ। কালকে আমাদের ঐতিহাসিক 21শে জুলাইয়ের সমাবেশ। এটা একটা নতুন জায়গা, এবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ক্যাথেড্রাল রোডে এখানে হচ্ছে। তো সেখানে আমাদের মাননীয় নেত্রীও এসেছিলেন, তার সাথে সকল কর্মী সমর্থকরা। আজকেই তো প্রায় 1000-2000 লোক এসছে। আমি জানি না কালকে কি করে সবকিছু সুষ্ঠুভাবে হবে, সেটুকুই আমরা আশা করতে পারি, কারণ এখানে জায়গাটা সংকীর্ণ এবং সংখ্যাটাও বেঁধে দেওয়া হয়েছে। তো আমরা সবাই কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে চার্জড আছি, এবং আমরা বরঞ্চ বেশি খুশি, কারণ এবারের পুরো প্রোগ্রামটা আরো বেশি ভালো হতে চলেছে, আরো বেশি পবিত্র হতে চলেছে। একদম সমস্ত বেনজল বেরিয়ে গেছে। কলা কুশলী যারা সমস্ত স্টেজ আঁকড়ে থাকতো, তারা সবাই এনসিপিআই তে চলে গেছে। সমস্ত বালিশ চাটা মালগুলো সব অন্যদিকে চলে গেছে। তো আমরা খুশি, আমরা অত্যন্ত খুশি। এই যে ঋতব্রত ব্যানার্জি, তিনি নাকি কালকে প্রোগ্রাম করবেন। ঋতব্রত ব্যানার্জি কে? একজন হারমাদ। এই সমস্ত মানুষগুলোই তো খুন করেছিল 13 জন। এই যে তরতাজা প্রাণ যুব কংগ্রেসের কর্মীদের খুন করেছিল, তো এই সিপিএম এর লোকগুলো, সিপিএম এর পুলিশ তাদের ওপরে গুলি চালিয়েছিল। তো এই হারমাদরা আজকে অন্য জায়গায় মিছিল করছে। তো ওটা ওই হারমাদদের মিছিল। হারমাদদের মিছিলে যাদের যাওয়ার তারা যেতে পারে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকরা এখানে উপস্থিত আছে, এবং দিদির দিক নির্দেশিকা আমরা শুনবো, সেটার জন্যই আমরা সবাই অধীর আগ্রহে আছি।